সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 11 নং প্রশ্নের 4.1 আমাদের কি আছে? সূচক ও লগারিদম। আমরা এখান থেকে 11 নং প্রশ্নের মধ্যে প্রমাণ করতে বলা হয়েছে। আমাদের দেওয়া আছে a পাওয়ার l ডিভাইডেড বাই a পাওয়ার m হোল পাওয়ার n ইনটু a পাওয়ার m ডিভাইডেড বাই a পাওয়ার n হোল পাওয়ার l a পাওয়ার n ডিভাইডেড বাই a পাওয়ার l হোল পাওয়ার m। এইটা সমান আমাদের কি বানাইতে হবে? এটার আনসার বানাইতে হবে 1। এই অঙ্কটা একদম সহজ একটা অঙ্ক। এটা করার জন্য আমাদের কোনো সূত্র এখানে ব্যবহার করতে হবে না। শুধুমাত্র যে সূচক এবং লগারিদমের কিছু নিয়ম আছে এগুলো আমরা এখানে ব্যবহার করব। m a power n whole power l into a power n a power l whole power m এটা দেওয়া আছে। এখন আমরা এখানে কি করব? যেটার উপরে পাওয়ার থাকে নিচেরটার নাম হচ্ছে বৃত্তি, উপরেরটার নাম হচ্ছে সূচক বা পাওয়ার, আমরা যাই বলি। তাহলে আমাদের বৃত্তি যদি মিল থাকে তাহলে আমরা জানি কি বৃত্তি মিল থাকলে দুইটা বৃত্তি থেকে আমরা একটা বৃত্তি নিব, এবং পাওয়ার দুইটা মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে উপরের পাওয়ারের সাথে নিচের পাওয়ার কি হবে? বিয়োগ হবে। আর যদি মাঝখানে গুণ চিহ্ন থাকতো তাহলে প্রথম পাওয়ারের সাথে পরের পাওয়ার যোগ হইতো। যেহেতু আমাদের মাঝখানে টান্ডা ভাগ চিহ্ন সেহেতু আমাদের l মাইনাস m হবে। তাহলে আমরা দুইটা থেকে একটা লিখবো l মাইনাস m হোল পাওয়ার n যা আছে তাই ইনটু এইটার ক্ষেত্রেও সেমই দুইটা থেকে আমরা একটাই নিব, তারপরে ভাগ থাকার কারণে m মাইনাস n হোল পাওয়ার l। এটার ক্ষেত্রে আমাদের সেম দুইটা থেকে আমরা একটাই নিব n মাইনাস l, ভাগ থাকার কারণে n মাইনাস l হোল পাওয়ার m যা আছে তাই। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ব্র্যাকেটের বাহিরে যদি কোনো পাওয়ার থাকে, ব্র্যাকেটের বাহিরে যদি কোনো পাওয়ার থাকে এই পাওয়ারটা ব্র্যাকেটের ভিতরের প্রত্যেকটা পাওয়ারের সাথে আলাদা আলাদা গুণ হবে। এল একটা পাওয়ার, এম আরেকটা পাওয়ার, এবং ব্র্যাকেটের বাহিরে একটা পাওয়ার। এই এন এর সাথে একবার এল গুণ করতে হবে, এন এর সাথে একবার এম গুণ। এল এর সাথে এন গুণ দিলে এল এন, আবার এম এর সাথে এন গুণ দিলে এম এন। তাহলে আমরা কি দিব? এল এন মাইনাস এম এন কিন্তু এই এ যা আছে তাই। এটার ক্ষেত্রে সেম, এম এর সাথে এল গুণ দিতে হবে, তাহলে এল এম, এন এর সাথে এল গুণ দিতে হবে এল এন। তাহলে আমরা দিলাম এল এম মাইনাস এল এন ইন্টু এটাও সেম, এ এন এর সাথে এম, এল এর সাথে এম, তাহলে কি হবে? এম এন মাইনাস এল এম। আমরা এই গুণ দিলাম। গুণ দেওয়ার পরে এখন আমরা কি করব? এখন আমরা এটাকে এটা বৃত্তি এই সবটা পাওয়ার, এটা বৃত্তি এই সবটা পাওয়ার, এটা বৃত্তি এই সবটা পাওয়ার, তাহলে একটা দুইটা তিনটা বৃত্তি মিল আছে। আমরা তিনটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিব, মাঝখানে ইনটু চিহ্ন, ইনটু মানে গুণ। যদি আমাদের ইনটু থাকে তাহলে পাওয়ার গুলা কি করতে হবে? যোগ করতে হবে। আমরা তিনটা এ থেকে একটা এ নিলাম। এখন এই প্রথমটার পাওয়ার যা আছে এল এন মাইনাস এম এন, এখন প্লাস দিয়ে এই পাওয়ারটা লিখবো প্লাস এল এম মাইনাস এল এন। এই ইনটু থাকার কারণে আবার প্লাস দিয়ে আমরা এই যে পাওয়ারটা ছিল এই পাওয়ার দুইটা লিখবো, এম এন মাইনাস এল এন। এখন আমাদের এ যা আছে তাই। আমরা যদি উপরে কোনো কিছু প্লাস মাইনাস কাটাকাটি করতে পারি তাহলে আমরা এটা কাটাকাটি করব। আমরা যদি লক্ষ্য করি এল এন এটা প্লাসের, এল এন এটা মাইনাসের, এইটা এটা কেটে দিলাম। এম এন এটা মাইনাসের, এম এন এটা প্লাসের, প্লাসের মাইনাসের কারণ এল এম একটা প্লাসের একটা মাইনাস। একটা জিনিস মনে রাখবো, আমরা যখন কাটাকাটি করব, যদি আমরা উপরে নিচে কাটাকাটি করি তাহলে কাটাকাটি করার পরে কোনো কিছু না থাকলে এটার মান থাকবে 1, এবং সাইড সাইড মানে একটার সাথে আরেকটা যদি প্লাস মাইনাস হিসাবে আমরা কাটাকাটি করি
তাহলে যদি কোনো কিছু না থাকে তাহলে এটার মান হবে 0। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। উপরে নিচে কাটাকাটি করলে কোনো কিছু না থাকলে এটার মান 1, আর সাইডে সাইডে কাটাকাটি করলে কোনো কিছু না থাকলে এটার মান 0। তার মানে কোনো কিছু নাই, সব কাটা। তার মানে কত আছে? a পাওয়ার 0। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে কোনো সংখ্যার উপরে, যে সংখ্যাই হোক না কেন, এটার উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে এই সবটার মান, যত বড় সংখ্যাই থাকুক, সবটার মান 1। তাহলে a পাওয়ার 0 এটার মান কত? 1। আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে 1ই বানাইতে বলা হয়েছে। আমাদের এই যে রাইট হ্যান্ড সাইডে এই অঙ্কটা কইরা 1 বানাইতে বলা হয়েছে। তাহলে আমরা 1 বানাইছি। সুতরাং যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট, রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে? আমাদের প্রমাণিত হয়ে গেছে। আরেকবার একটু বলতেছি, একদম সহজ অঙ্ক। আমাদের ডাক যেটা দেওয়া ছিল লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এইটাই লিখলাম। এর পরবর্তীতে আমরা এই দুইটা থেকে একটাই লিখলাম l মাইনাস m ইন্টু n। তারপরে এই দুইটা থেকে একটাই লিখলাম m মাইনাস n ইন্টু l। এই দুইটা এ থেকে একটাই লিখলাম n মাইনাস l ইন্টু m। এরপর আমরা কি করলাম? এ যা আছে তাই n এর সাথে l এর সাথে n গুণন দিলাম ln, n এর সাথে m গুণন দিলাম mn। এ যা আছে তাই m এর সাথে l গুণন দিলাম lm, আবার n এর সাথে l গুণন দিলাম ln, কিন্তু এ যা আছে তাই n এর সাথে m গুণন দিলাম mn, আবার l এর সাথে n গুণন দিলাম l এর সাথে m lm। এরপরে তিনটা থেকে একটা, এই বাকি যে পাওয়ার গুলা ছিল মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে আমরা একসাথে করে দিচ্ছি। এরপরে আমরা কাটাকাটি করছি, একটা প্লাসের একটা মাইনাসের মিলছে, আমরা কাইটা দিছি। কোনো কিছু নাই, পাওয়ার 0, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে এটার মান 1। সুতরাং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। সুতরাং আমাদের অঙ্কটা সমাধান হয়ে গেছে। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।